নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে একদম দোকানের মতো চিকেন মোমো তৈরির রেসিপি শেয়ার করছি। আর এই চিকেন মোমোর সাথে খাওয়ার জন্য দোকানে যেরকম মোমো স্যুপ আর মোমো চাটনি পরিবেশন করে, সেই মোমো স্যুপ আর মোমো চাটনি তৈরির রেসিপিটাও এই ভিডিওর মধ্যেই আমি শেয়ার করে দিয়েছি। এটা এতটাই টেস্টি খেতে হয় যে একবার বানিয়ে খাবার পর দোকান থেকে চিকেন মোমো কিনে খাওয়া কিন্তু আপনারা ভুলে যাবেন। তাই বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চিকেন মোমো তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম বোনলেস চিকেন। চিকেনটাকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সি জার নিয়েছি। এবার এই মিক্সি জারের মধ্যে চিকেনটাকে আমি দিয়ে দিলাম। এবার চিকেনের পেস্ট তৈরি করে নেব। চিকেনের পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এবার এই চিকেনটাকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার চিকেনের মধ্যে দিচ্ছি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটার ওজনের মাপ হবে 150 গ্রাম। আর এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি করেই দিতে হবে। এরপর দিচ্ছি একটা বড় সাইজের গাজর কুচি, একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুচি, আর ছোট বাটির 1 বাটি পেঁয়াজ শাক বা স্প্রিং অনিয়ন। পেঁয়াজ শাক দিলে চিকেন মোমোটা একদম দোকানের মতোই খেতে হবে। তবে আপনাদের কাছে যদি না থাকে তখন এটা ছাড়াও তৈরি করতে পারবেন। এরপর দিচ্ছি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা কুচি। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। আর এরপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এরপর দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। আর এরপর দিলাম লবণ। লবণটা আমি এখানে স্বাদ অনুযায়ী দিয়েছি। এবার দিচ্ছি ভিনিগার। তো বড় চামচের 1 চামচ ভিনিগার এর মধ্যে দিয়ে দিলাম। আর ভিনিগার না থাকলে এর পরিবর্তে লেবুর রস এখানে দিয়ে দেবেন। আর এরপর দিলাম বড় চামচের 1 চামচ সয়া সস। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা আর 1 চামচ গ্রেট করা রসুন। আর সব শেষে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এবার এই সব কিছুকে ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিচ্ছি। আর এই কাজটা আপনারা হাত দিয়ে করবেন, তাহলে প্রত্যেকটা উপকরণ চিকেনের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। তো সব কিছুকে ভালো করে মেখে নিয়েছি। এখন চিকেনটাকে আমি ঢাকা দিয়ে ম্যারিনেট হতে রেখে দেব 1 ঘন্টার জন্য। এরপর নিয়েছি 2 বাটি ময়দা। এবার ময়দার মধ্যে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার জল দিয়ে ময়দাটাকে মেখে নেব আর একটা ডো আকারে তৈরি করব। আর আমি এইখানে রুম টেম্পারেচারে থাকা নর্মাল জল ব্যবহার করেছি। ময়দাটা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এবার তেল দিয়ে ময়দাটাকে আরও একবার ভালো করে মেখে নিতে হবে। আর এইখানে ময়দার ডোটাকে একটু শক্ত করে মাখতে হবে, খুব বেশি নরম করলে হবে না। তো ময়দার ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। এবার দোকানের মতো মোমো চাটনি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 2টো মাঝারি সাইজের টমেটো আর 6 থেকে 7টা শুকনো লঙ্কা। এবার টমেটোর এই মোটার অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। আর এই ছুরির সাহায্যে অল্প করে টমেটোটাকে কেটে দিচ্ছি। এইভাবে 2টো টমেটোকেই আমি কেটে নিয়েছি। আর যে শুকনো লঙ্কাগুলো নিয়েছিলাম তার বোটাগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। এরপর গ্যাসের মধ্যে কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার এই ফুটন্ত গরম জলের মধ্যে টমেটো আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে 5 মিনিট এটাকে সেদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা। কড়া ঢাকনাটা খুলে নিয়েছি। টমেটোটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর টমেটোর গা থেকে এই খোসাটা ছেড়ে গেছে মানেই বুঝবেন টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এবার এই জলের মধ্যে থেকে টমেটো আর শুকনো লঙ্কাগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার এটাকে আমি ঠান্ডা হবার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে যাক, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি।
তো দেখুন বন্ধুরা, টমেটো আর শুকনো লঙ্কা খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এবার টমেটোর গা থেকে খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো সব টমেটোর খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এবার নিয়েছি একটা মিক্সি জার। এবার এই মিক্সি জারের মধ্যে টমেটো আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। আর এরপর দিচ্ছি ধনে পাতা। ধনে পাতা এখানে অবশ্যই দেবেন, এটা বাদ দিলে কিন্তু হবে না। এবার এই সব কিছুর একসাথে পেস্ট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এই টমেটোর পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এরপর গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার কড়াতে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ কুচি, ছোট চামচের 1 চামচ গ্রেট করা আদা, আর ছোট চামচের 1 চামচ গ্রেট করা রসুন। এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে এইগুলোকে ভেজে নেব। 1 মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছি। এবার তৈরি করে রাখা পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর পেস্টটা দেওয়ার সাথে সাথেই ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার যে মিক্সি জারের মধ্যে পেস্ট তৈরি করেছিলাম সেটা ধুয়ে অল্প জল এর মধ্যে দিয়ে দিলাম। আর জলটাকে দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নিয়েছি। এবার এটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো দেখুন বন্ধুরা, এটা ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর এরপর দিলাম 1/2 চামচের মতো চিনি। চিনির পরিমাণটাও এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আর এরপর দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রঙটা খুবই সুন্দর হবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে 2 মিনিটের মতো চাটনিটাকে রান্না করে নেব। দেখুন বন্ধুরা, 2 মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি। আর আগের তুলনায় চাটনিটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে। এবার দিচ্ছি 1 চামচ ভিনিগার, 1 চামচ সয়া সস, আর 2 চামচ টমেটো সস। বন্ধুরা, এখানে ভিনিগারটা অবশ্যই ব্যবহার করবেন দোকানের মতো টেস্ট আনার জন্য। এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে চাটনিটাকে 1 মিনিট রান্না করে নেব। 1 মিনিট হয়ে গেছে বন্ধুরা, মোমোর চাটনি এখন তৈরি। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। আর এর থেকে বেশি ঘন করব না, কারণ চাটনিটা ঠান্ডা হয়ে যাবার পর অনেকটাই ঘন হয়ে যাবে। তৈরি হয়ে গেল একদম দোকানের মতো মোমোর চাটনি। এবার আমি স্যুপটা তৈরি করব। তার জন্য গ্যাসের মধ্যে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ সাদা তেল আর 1 চামচ বাটার। এবার দিচ্ছি ছোট চামচের 1 চামচ গ্রেট করা আদা, আর ছোট চামচের 1 চামচ গ্রেট করা রসুন। আর এরপর দিচ্ছি 2 চামচ গাজর কুচি, 2 চামচ ক্যাপসিকাম কুচি, 2 চামচ বিনস কুচি, 2 চামচ স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ শাক। আর এরপর দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেছে। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম চিকেন। আমি এখানে হাড় সমেত মাংস নিয়েছি। এবার চিকেনটাকে দিয়ে সবজির সাথে গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট এটাকে ভেজে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার জল। জলের পরিমাণটা এখানে বেশি করেই দিতে হবে। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী চিনি। আর এরপর দিলাম 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। তবে আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ ভিনিগার আর বড় চামচের 1 চামচ সয়া সস। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে এই স্যুপটাকে রান্না করে নেব 25 থেকে 30 মিনিট। তো এটা এখন হতে থাক। এই সময়ের মধ্যেই চিকেন মোমোটা আমি তৈরি করে নিচ্ছি। তো আমি যে ময়দার ডোটা তৈরি করেছিলাম সেটা নিয়ে নিয়েছি। এবার এই ডোয়ের মধ্যে থেকে লেচি কেটে নেব। আর লেচিগুলোকে এখানে ছোট সাইজের করে তৈরি করতে হবে। তো এই লেচিগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এর মধ্যে থেকে একটা লেচি আমি নিয়ে নিলাম। এবার এটাকে আমি বেলে নিচ্ছি।
আর এটা বেলার সময় শুকনো ময়দা ব্যবহার করেছি। তো দেখুন বন্ধুরা, এটা বেলা হয়ে গেছে আর পাতলা করে বেলে নিয়েছি। খুব বেশি মোটা করলে কিন্তু হবে না। এবার তৈরি করে রাখা চিকেনের পুর এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি মোমোর ডিজাইনটা তৈরি করছি। আমি আপনাদেরকে দু রকম ডিজাইনের মোমো তৈরি করে দেখাবো। আপনাদের যেটাই সুবিধা হবে সেইভাবেই আপনারা মোমোটাকে বানিয়ে নেবেন। তো দেখুন বন্ধুরা, এই একটা ডিজাইনের মোমো তৈরি হয়ে গেছে। আরও একটা ডিজাইনের মোমো আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আর আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি এইখানে চিকেন মোমোগুলোকে তৈরি করে নিয়েছি। এরপর পিঠে সেদ্ধ করার জন্য যে পাত্র হয় সেই পাত্র আমি এখানে নিয়েছি। এর মধ্যেই আমি মোমোটাকে ভাপিয়ে নেব। তো এই থালার মধ্যে লাগিয়ে নিলাম সাদা তেল। এবার তেল লাগাবার পর মোমোগুলোকে একটা একটা করে এই থালার মধ্যে সাজিয়ে দিলাম। আর এই মোমোগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে এই থালার মধ্যে দিয়ে দিতে হবে। এরপর গ্যাসের মধ্যে একটা পাত্রে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে এই মোমোর পাত্রটাকে বসিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে 20 মিনিট এই মোমোটাকে ভাপিয়ে নেব বা সেদ্ধ করে নেব। এরপর দেখুন বন্ধুরা, 30 মিনিট হয়ে গেছে। আমি কড়ার ঢাকনাটা খুলে নিয়েছি। মোমো স্যুপ এখন তৈরি হয়ে গেছে আর মাংসটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর যে পরিমাণ জল আমি দিয়েছিলাম সেই জলটা ফুটে এখন অর্ধেকটা হয়ে গেছে। এবার এই চিকেন মোমো স্যুপটা দোকানের মতো তৈরি করার জন্য এর মধ্যে দেব কর্নফ্লাওয়ারের মিশ্রণ। তো আমি এখানে একটা বাটির মধ্যে নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার আর এরপর দিলাম অল্প একটু জল। এবার জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে গুলে নিয়েছি। এবার এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা স্যুপের মধ্যে দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট এটাকে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, 2 থেকে 3 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি স্যুপটা আগের তুলনায় এখন অনেকটাই ঘন হয়ে গেছে, ঠিক যেমন দোকানে হয়। তৈরি হয়ে গেল একদম দোকানের মতো মোমোর সাথে খাওয়ার চিকেন স্যুপ। এই চিকেন স্যুপটা আপনারা কিন্তু এমনিও তৈরি করে খেতে পারবেন, খেতে কিন্তু দারুণ লাগে। এরপর দেখুন বন্ধুরা, 20 মিনিট হয়ে গেছে। চিকেন মোমোটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে হাত দিয়ে দেখাচ্ছি, এটা এখন একটুও কাঁচা নেই। এবার মোমোর পাত্রটা এর মধ্যে থেকে আমি তুলে নিলাম। এবার এই থালার মধ্যে থেকে চিকেন মোমোগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি। আর এই মোমোগুলো খুবই নরম তুলতুলে তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা দেখে নিলেন তো, একদম দোকানের মতো চিকেন মোমো আর তার সাথে খাওয়ার জন্য চিকেন স্যুপ আর ঝাল ঝাল মোমো চাটনি কিভাবে তৈরি করবেন। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে। তাহলে বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটায় লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।